আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এক মিনিট আপনি সেদিন রাতে পার্টি ছেড়ে হঠাৎ করে বেরিয়ে গেলেন, হ্যাঁ? কোথায় চলে গেলেন বলুন তো? কি ঘটেছিল সেদিন ঠিক একটু বলুন আমাদের। আচ্ছা, সে কলকাতা থেকে 4টে আর পাশের রাজ্য থেকে একটা বাচ্চা কিডন্যাপ করেছে। চলো আমি ধরেই নিলাম যে কিডন্যাপ করছে তার উদ্দেশ্য ডাক্তারের বাচ্চাই কিডন্যাপ করা। যদি তাই হয়ে থাকে, যদি ডাক্তারদের বাচ্চাই সে কিডন্যাপ করে থাকে, তাহলে তো কলকাতাতে ডাক্তারের সংখ্যা কিছু কম নেই। যতজন ডাক্তার তাদের বাচ্চাও থাকবে। তাহলে খামোখা কলকাতা ছেড়ে পাশের রাজ্যে যাওয়ার মতো রিস্ক কেন নেবে? সেটাই তো খোঁজার চেষ্টা চলছে আনন্দী ম্যাডাম। আচ্ছা আদিদেব বাবু, আপনার সঙ্গে ডাক্তার মিত্তলদের শেষ কবে দেখা হয়েছিল? अरे आदिदेव, आज का ही तो वो दिन था। আজকা দিন থা মানে আজকের দিনে দেখা হয়েছিল আপনাদের? हाँ, आज तो আমার গুড়িয়ার বার্থডে ছিল, বাড়িতে পার্টি ছিল, সবাই এসেছিল, সব এতে। হ্যাঁ, আজকেরই এই দিনে। তখন উনি যে সময়ের কথা বলছে তখন উমা খুব ছোট ছিল, তাই তুমি যেতে পারোনি, আমি গিয়েছিলাম। ডক্টর মিত্তল, আমার মেয়েও কিডন্যাপড হয়েছে। क्यों? কেন এরকম হচ্ছে? কেন? क्यों? 5 বছর আগে আমার খুকুর জন্মদিন ছিল আজকের দিনে। খুকুর মা নেই, আমি আর আমার খুকু। আমার তো টাকা পয়সা তেমন নেই, একটা ছোট্ট কেক আনলাম, তাতেই আমার খুকু কি খুশি। হ্যাঁ, মোমবাতিতে ফু দিয়ে কেকটা কাটার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি ওকে নিয়ে ছুটলাম হাসপাতালে। ডাক্তারবাবু, দেখছি আমার মেয়েকে দেখুন না, ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। ওর কি হয়েছে একটু দেখুন না। আপনি একটু শান্ত হন স্যার, দেখছেন, একটু শান্ত হন। নার্স, আপনি ডক্টর মিত্তলকে খবর দিন, পিডিয়াট্রিশিয়ান ছাড়া এই কেসটা নিয়ে এগোনো যাবে না। যান, দাঁড়িয়ে কেন? আরে যান, খবর দিন, দেরি করবেন না। স্যার, ওনার মেয়ের আজকে জন্মদিন, উনি সন্ধেবেলা অফ নিয়েছেন। ঠিক আছে, আমি কল করছি। না, ম্যাম ফোন ধরছে না। আপনি আবার ফোন করুন, আমার মেয়ের হুঁশ ফেরেনি এখনো। কথা বলুন ডাক্তারবাবু, কথা বলুন। দাঁড়ান, আমরা দেখছি, আপনি শান্ত হন। हेलो शाग्नी, क्या हुआ? बार बार फोन क्यों कर रहे हो? मैं आज छुट्टी में हूँ शाग्नी। ম্যাম, একটা বাচ্চা এসেছে, সেন্স নেই, 6 বছর বয়স। আপনাকে আসতেই হবে ম্যাডাম। ম্যাসিভ হার্ট ফেলিয়ার, আপনাকে ছাড়া হবে না ম্যাডাম। शाग्नी का आज गुड़िया का बर्थडे है। अच्छा ठीक है, मैं आ रही हूँ। আসছি আমি, ঠিক আছে। কি হয়েছে ম্যাডাম? কি বললেন ডাক্তারবাবু? ওর কি হয়েছে? ম্যাডাম আসছেন, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আপনি প্লিজ বাইরে যান, আপনি যান, নার্স ওনাকে নিয়ে প্লিজ বাইরে যান, আর ইমার্জেন্সিতে কল করুন। আপনি যান প্লিজ বাইরে যান, আমি দেখছি। ডাক্তারবাবু, আমি দেখছি, আপনি যান, আপনি প্লিজ বাইরে চলুন। ইনজেকশন। ওকে স্যার। আমরা ভেন্টিলেশনে যাব, আপনি কনসেন্টটা সাইন করিয়ে নিন, তাড়াতাড়ি সময় নেই। ওকে স্যার।
আমার আর কিছু করার ছিল না ম্যাডাম, একটু টাইম দেয়নি। ওর বাড়ির লোক কে আছে? ওর বাবা। ডাকুন। আপনি খুকুর বাবা? উই আর এক্সট্রিমলি সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। কি কি বললেন? খোকো খোকো খোকো, ওঠ মা, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না মা। খোকো, বিশ্বাস করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম। मैं कुछ कर नहीं पाई। কি বললেন আপনি? চেষ্টা করেছেন আপনি? হ্যাঁ, চেষ্টা করেছেন? এই মাত্র তো এলেন আপনি, কি চেষ্টা করেছেন? হ্যাঁ, চলে গেল আমার খুবু, কিন্তু আজ আর কোনো মন খারাপের কথা হবে না। কেন? কেননা আমার খুকু তো আজকে ফিরছে রে। কি আনন্দ আমার, আমার কি আনন্দ। আজকে আজকে আমি আমার খুকুকে দেখবো। কতদিন পর আমার খুকুকে দেখবো জানিস? তার মানে ওই পার্টিতে আপনারা সবাই উপস্থিত ছিলেন? ডক্টর মিত্তাল, 5 বছর আগে আপনাদের মেয়ের পার্টিতে কি এমন কিছু ঘটেছিল যেটা অপ্রীতিকর কোনো ঘটনা বা কিছু এমন ঘটেছিল আপনার মনে পড়ছে? আমি শুধু আপনাকে না, এখানে উপস্থিত প্রত্যেক ডাক্তারকে যারা ওই পার্টিতে ছিলেন, কিছু কি এমন ঘটেছিল প্লিজ মনে করে বলার চেষ্টা করুন। এক মিনিট, আপনি সেদিন রাতে পার্টি ছেড়ে হঠাৎ করে বেরিয়ে গেলেন, হ্যাঁ? কোথায় চলে গেলেন বলুন তো? কি ঘটেছিল সেদিন ঠিক একটু বলুন আমাদের। ডক্টর মিত্তাল, এভাবে চুপ করে থাকবেন না, প্লিজ আমাদের সত্যিটা জানান। দেখুন, আপনারা যা সত্যি জানেন আমাদেরকে বলুন। আপনাদের সত্যির উপরে নির্ভর করছে আমাদের 5টা বাচ্চা তাহলে ঘরে ফিরবে। आनंदी, তুমি আমার উপর এভাবে প্রেসার কেন দিচ্ছ? मेरे ऊपर कुछ भी नहीं है। বেশ, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি তো সেদিন তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন না, তারপর কি ঘটলো সেটা বলুন। আমার যতদূর মনে পড়ছে সেদিন অনেক রাত অবধি আপনার ফেরার জন্য সবাই অপেক্ষা করছিল। একদমই তাই। মানে আপনি ফোনে জানালেন যে আপনি ফিরতে পারবেন না, মানে সেরকমই বললেন আপনার হাজবেন্ড, এবং আমাদের এটাও বললেন খেয়ে নিতে, মানে ডিনার করতে। আমরা ডিনার করলাম, উনি দাঁড়িয়ে থেকে আমাদের ডিনার করালেন। আমি তো বুঝতেই পারছি না সেই দিনকার কথা আজকে কেন উঠছে। বলতে তো হবেই মিত্তলজি, এই ঘটনার পর আপনারা ট্রান্সফার নিয়ে কলকাতার বাইরে চলে গেলেন। আনন্দে ঠিকই বলছে,